আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে যাচ্ছি নোয়াখালী। তো নোয়াখালী যাওয়ার পথে আমি যেখানে সবসময় ব্রেক দেই, এখানে আমরা থাইমা সবসময় কিছু খাওয়া দাওয়া করে যাওয়ার পথে আর কি। এটা নোয়াখালী, ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার পথে আমরা এখানে এই সবসময় থামি কিছু খাওয়া দাওয়া করে আবার নোয়াখালীর উদ্দেশ্যে রওনা করি। তো এই রেস্টুরেন্টের ভিতরে আমি এখন ভিতরে চলে আসছি। দেখেন ভিতরের পরিবেশটা অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক পরিবেশটা অনেকটাই সুন্দর। তো এই কারণে আমাদের এখানে থামা। তো এইখানে পরিবেশ সুন্দর দেখে আমরা এখানে সবসময় থামি। আর এখন আমি বর্তমান আছি কোথায় জানেন আপনারা? যারা এই রোডে সবসময় আসেন এবং এখানে থামেন তারাই জানবেন যে আসলে এই জায়গাটা কোথায়, আমি এখন কোথায় আছি সেখানে জানবেন। তো খাওয়া দাওয়া করবো, চলেন একটু খাওয়া দাওয়া করে আবার বের হতে হবে। তো রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও করতে পারলাম না। তো এই দেখেন নোয়াখালী থেকে ঢাকা ফেরার সময় রাতের বেলা এখানের পরিবেশটা আরো সুন্দর। দেখেন রাতের ভিউটা অনেক সুন্দর। আর এদিকে যদি আরেকটা জিনিস দেখাই, এখানে দেখেন সবসময় দেখছেন যে গাড়ি চলে সবসময় রোড দিয়ে, আর এখানে দেখেন গাড়ি কোথায়, তিনতলার উপরে গাড়ি। দেখেন কতটা উপরে গাড়িটা রাখছে, দেখতে খুবই ভালো লাগে আসলে। এখানে আরো কিছু জিনিস আছে, আনকমন জিনিস, ইউনিক, দেখতে খুবই ভালো লাগে। চলেন আমি যদি আপনাদেরকে দেখাই আর কি, ঘুরে ঘুরে যদি দেখাই আমি আপনাদেরকে। এখানে আর কিছু মাছ আছে, মাছগুলো অনেক সুন্দর। চলেন আমি যদি মাছগুলো দেখাই। তো এই দেখেন আসলে এই সামনে আমার মাছ দেখেন। এখানে অনেক মাছ, সবগুলা কি মাছ আপনারা সবাই বলবেন যে আসলে এই মাছগুলোর নাম কি। দেখেন এখানে লাল, সাদা, কালো অনেক ধরনের মাছ এখানে জিয়ানো। আর উপরে রেস্টুরেন্ট দেখেন, এখানে বাসমান কইতে বলে কি, বাসমান রেস্টুরেন্ট। নিচে অনেক মাছ দেখছেন, অনেক মাছ না? খুবই ভালো লাগে। এটা সবসময় যারা যে ঢাকা চিটাগাং রোডে আসেন যান, তারা এখানে ব্রেক দেন, যারা তারা চিনবেন এই জায়গাটা কোথায়। আমি এই আপনাদেরকে বলে দিচ্ছি আসলে এই জায়গাটা কোথায়। এটা ঢাকা থেকে আসতে দাউদকান্দি ব্রিজের পরে, আর চিটাগাং থেকে যাইতে হলে দাউদকান্দি ব্রিজের আগে পাম্পে। এটা রেস্টুরেন্ট। যারা আসেন তারা হয়তো সবসময় চিনেন এটা। আর এদিকে দেখেন আরো সুন্দর একটা পাহাড় আছে, দেখেন পাহাড়ের মধ্যে ঝর্ণা, এখানে পানি পড়ে, এখান থেকে ঝর্ণা দিয়ে পানি পড়ে, সুন্দর লাগে দিনের বেলা আসলে দেখা যায়। তো আমি দিনেও এখানে আসতাম। তো আমি প্রায় আমার নোয়াখালী আসার পরে দেখি আমার মাসে ভিতরে 2-3 বারে নোয়াখালী আসা পরে। তো আমি ঢাকা থেকে যখনই আসি তখন থামি মায়ামি রেস্টুরেন্টে। আর যাওয়ার পথে এখানে থামি, আর সবসময় নাকি এখানে থামি। আর এটা দেখেন পিছন থেকে আবার একজন উকি মারতেছিল যে আমি একটু ভাই আমাকে একটু দেখান। তো তাকে একটু দেখাইলাম। তো এটাই সেই রেস্টুরেন্ট। তো আমরা এখন ঢাকা যাব। এখান থেকে আবার ঢাকা যাব, এখানে একটু ব্রেক দিলাম, ব্রেক দিয়ে কিছু খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করছি। তো এখন আমার ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আমি আবার আগামীকালকে আবার নোয়াখালী আসবো, আশা লাগবো। আমাকে বলে দিয়েছে যে কালকে আবার নোয়াখালী আসা লাগবে। তো আমি কালকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও করে দেখাবো আসলে আমি সকাল থেকে কোথায় কোথায় যাই আর কি। নোয়াখালী আসতে আসতে আমার কোথায় কোথায় থামা লাগে এবং কি 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 করি সবকিছুই আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।